This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে 28 আগস্ট তাদের নির্ধারিত পরীক্ষা তারা নেবেই, কিন্তু ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সরকারের তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল দিন বদলের জন্য, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল দিন বদল করছেন না। এরই মধ্যে একটা বড় খবর, এবার উচ্চ শিক্ষা দপ্তরকে পাল্টা চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উচ্চ শিক্ষা দপ্তরকে পাল্টা চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন? সুমনের কাছ থেকে জানবো। সুমন, দেখো, উপাচার্য অল পসিবল ওয়ে টাচ করে রাখতে চাইছেন। তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা বাতিল করা সম্ভব নয়। সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর চিঠি দিয়ে বলেছিল যে সেদিন রাস্তাঘাটে যানজটের আশঙ্কা হতে পারে, যেহেতু একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তাই পরীক্ষার দিনটা পরিবর্তন করুন। সিন্ডিকেট মিটিং করে উপাচার্য জানিয়ে দিয়েছেন সিন্ডিকেটের অ্যাপ্রুভাল পাওয়া গেছে, ওই দিনই পরীক্ষা। তাহলে পড়ে থাকলো কি যানজটের বিষয়। যানজট যাতে না হয় সেটা দেখতে হবে সরকারকে, উচ্চশিক্ষা দপ্তরকে। যেমন বিরোধীরা বন্ধ রাখলে সেদিন সবকিছু সচল রাখা যায়, সরকার চাইলে পারে, প্রশাসন পারে, তাহলে কেন রাজনৈতিক কর্মসূচির দিন সরকার বা প্রশাসন পারবে না? এই প্রশ্ন তুলে এই উপমাটে একটু চিঠি লেখা হয়েছে। ধন্যবাদ সুমন। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছিলেন শোনাই। সিএম এর কাছে চিঠি, সিএম এর অনুরোধে এসে হায়ার এডুকেশনের কাছে সিএম এর থ্রু হায়ার এডুকেশন চিঠি যদি লেখা হয়, আমরা ঠিক করে নেব কাকে লিখব, যে সেদিন পরীক্ষা হচ্ছে, তাই রাস্তাঘাটগুলো যাতে সচল থাকে, বাস গাড়ি যাবতীয় যাতে ঠিকঠাক থাকে, তার জন্য দায়িত্বটা ওনাকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এটাই ওনার রাজধর্ম। যেমন উনি বিরোধীরা যখন, এটাও উপমা টেনে দেব, যে বিরোধীরা যখন ইভেন কিছুদিন আগে শিল্প ধর্মঘট হয়েছিল একটা, উনি বলেছিলেন সব কিছু স্বাভাবিক থাকবে। সব কিছু স্বাভাবিক আমরা রেখেছি, ওনার কথা রেখেছি আমরা। তো এবেলায় ওনাকে ঠিক সেই জিনিসটাই করতে হবে, ওনার কথা আমরা রাখবো। তখন সরকারের তো দায়িত্ব সেটা, এটাই তো রাজধর্ম বলে। বিরোধীদের সময় একরকম বলা হবে, অন্য সময় একরকম বলে, এটা ঠিক নয়। চিতপুর থানায় এফআইআর মামলায় মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছে আদালত। তদন্ত চলবে, তবে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।